যখন এলাকার আত্মীয় স্বজন দেশবাসী তাদেরকে দেখবে জান্নাতবাসীরা জান্নাত থেকে বসে বসে যে ওরা জাহান্নামে জ্বলতেছে, ওরা একই গ্রামের বাসিন্দা ছিল, একই দেশে ছিল, একই বাজারে তারা, একই মার্কেটে তারা বেচা বিক্রি করত, একই সমাজে তারা বাসী আর কিছু জাহান্নামী। তখন জান্নাত থেকে জান্নাতবাসীরা তাদের পরিচিত জাহান্নামীদেরকে ডাক দিবে জান্নাত থেকে। সেই ডাক আল্লাহ তাদের কাছে পৌঁছিয়ে দিবেন এবং একে অপরকে দেখবেন। সেখান থেকে তারা কি বলবে? আল্লাহু আকবার বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতবাসীরা বলবে ডাক দিয়ে, হে জাহান্নামীবাসীরা, তোমরা তোমাদের পরিচিত লোকজন, আমাদের এলাকার, আমাদের দেশের, আমাদের গ্রামের, আমাদের মার্কেটের তোমরা ছিলা। আমরা দুনিয়ার মধ্যে কাছাকাছি অবস্থান করতাম, কিন্তু তোমাদের দুর্ভাগ্য কেন? তোমরা জাহান্নামে কেন চলে আসলা? আল্লাহ তো আমাদেরকে দয়া করেছিল, কিন্তু আমরা তো সমানভাবেই দুনিয়ার জীবনের মধ্যে একসাথে ছিলাম। এখন তোমাদের অপরাধটা কি? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে জ্বলতেছো? এখন জিজ্ঞেস করবে 2, 4, 10 জন বা 100 জনের কাছ থেকে। এই আওয়াজ যখন জাহান্নামে চলে যাবে, উত্তর দিবে জাহান্নামের সমস্ত জাহান্নামীরা একসঙ্গে বলবে। তারা জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হে জান্নাতবাসীরা, হে আমার জান্নাতবাসী ভাই বোনেরা, শোনো, দুনিয়ার জমিনে আমরা তোমাদের সঙ্গে বসবাস করতাম, একই গ্রামে ছিলাম, একই দেশে ছিলাম, একই মার্কেটে আমরা বেচা কিনা করতাম, আমরা কি রাস্তার প্রতীক ছিলাম, কাছাকাছি পরিচিত লোকজন ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম। তোমরা জান্নাতবাসী হয়েছো, আল্লাহ পাক দয়া করেছেন, আর আমরা জাহান্নামে জ্বলতেছি, কষ্ট ভোগ করতেছি, আযাব শাস্তি ভোগ করতেছি। আমাদের বড় যত দোষ হয়েছে তার মধ্যে প্রথম যে দোষের কারণে আমরা জাহান্নামে জ্বলতেছি, দুনিয়ার জীবনে যদি আমরা সবাই একসঙ্গে ছিলাম, কিন্তু তোমরা ছিলাম নামাজি, কিন্তু আমরা ছিলাম বেনামাজি। নিজেরাই বলবে, আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, আল্লাহ আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছিলেন তারা থেকে আমরা নিজেরা খেতাম এবং উল্লাস করতাম, উপভোগ করতাম, কিন্তু পাশের গরিব মিসকিন আত্মীয়জনদের খোঁজ খবর নিতাম না, সাহায্য করতাম না। এই 2 নম্বর দোষ হচ্ছে জাহান্নামের মধ্যে আসার এই 2য় নম্বর দোষ আমাদের অপরাধ। প্রথম নম্বর দোষ আমরা নামাজ পড়তাম না, 2য় নম্বর আমরা গরিবদের খাবারের ব্যবস্থা করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িজিন, 3 নম্বরের অপরাধ ছিল আমরা দুনিয়ার মধ্যে কিছু মানুষজন ছিল যারা বিভিন্ন ফরকাদের বিষয় নিয়ে, গুনাহ এবং সওয়াব নিয়ে, আল্লাহ রাসূলের বিধিবিধান নিয়ে, ফরজ ওয়াজিব নিয়ে ঠাট্টা মশকরা করত। নাস্তিক ছিল তারা। আমরাও তাদের সঙ্গ দিতাম, তাদের কথার সঙ্গে তাল মিলাতাম, তাদেরকে সমর্থন করতাম, তাদেরকে সাপোর্ট করতাম, তাদের বিশৃঙ্খলা আমরা চলতাম, তাদেরকে আমরা নেতা বানাইতাম, তাদেরকে আমরা ভালোবাসতাম। এই কারণে, তাদের সঙ্গ দেওয়ার কারণে আজকে আমরা 3 নম্বরের দোষী হয়ে আমরাও জাহান্নামে চলে এসেছি। তাহলে আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসেন না, কোরআনের বিধিবিধান এইগুলি যারা সমর্থন করেন না, এগুলি মানে না, উপহাস করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে। আমাদের দেশের মধ্যে এরকম আছে যারা ফেসবুক ঘাটাঘাটি করে দেখেন, আল্লাহর রসুল গালাগালি করে, নবীর মাকে গালাগালি করে, আব্বাকে গালি দেয়, নবীর বিবিকে গালি দেয়। এরকম অনেক নাস্তিকা রয়েছে যেগুলি মুসলমানের জন্ম নিয়েছে শিক্ষিত। এইগুলিকে আমরা সমর্থন করতাম, প্রতিবাদ করতাম না। এইগুলির সঙ্গে আমরা সমাজে কাজে ঘরে মিলিয়ে থাকতাম, মিশে থাকতাম, যার কারণে তারা তো বরবাদ হয়ে গেল, আর এই কারণে আমরাও জাহান্নামে হয়ে গেলাম। এটা 3 নম্বরের দোষ। সেই যাকে তাকে সমর্থন করা যাবে না, যে আল্লাহ চিনে না, রসুল চিনে না, পরকাল বিশ্বাস করে না, সেই রকম পাপীদেরকে কোন অবস্থায়, কোন প্রকার, কোনোভাবেই তাদেরকে সমর্থন করা যাবে না, তাদের সঙ্গ দেওয়া যাবে না। দিলে কি হবে? অবশ্যই জাহান্নামে যেতে হবে। এখন জাহান্নামে বলতেছে আমাদের 3 নম্বর অপরাধ হচ্ছে আমরা এই কাজটা করতাম, আমরা পাপীদের সঙ্গ দিতাম। 4 নম্বর হচ্ছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, একদিন যে পরকালের জীবন আসবে, জাহান্নাম থাকবে এবং জান্নাত থাকবে। জীবনের কড়াগণ্ড হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে। আমরা এই বিষয়টা মনে প্রাণে বিশ্বাস করতাম না, পুনরুজ্জীবন বিশ্বাস করতাম না।
আল্লাহ যাওয়া জীবিত করবেন, একদিন মৃত্যুবরণ করার পরে ময়দানে মাসে আমাদেরকে আবার পুনরায় যে আবার আল্লাহ পাক আনবেন, তুলবেন, আমরা তা অন্ততই বিশ্বাস করতাম না। এই অবিশ্বাসের কারণে, পরকালের বিশ্বাস মজবুত না থাকার কারণে আমরা পাপ করতাম, গুনাহ করতাম, অপরাধ করতাম। এই পরকালের আজকের দিনের বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে মজবুতভাবে না থাকার কারণে আমরা জাহান্নামে জ্বলতেছি। এটা আমাদের বড় বড় অপরাধের ভিতরে এটা হচ্ছে 4 নম্বরের অপরাধ, 4 নম্বরের দোষ, জাহান্নামের মধ্যে আসার 4 নম্বরের এই মারাত্মক গুনাহ। তাহলে কটা আমরা ফেলাম এখানে বড় 4টে গুনাহ। তারা নিজেরা বলতেছে জাহান্নামীরা। প্রথমে আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম। আমরা গরিব মিসকিনদের দুঃখের সময় তা খাবার ব্যবস্থা করতাম না। 3 নম্বর, আল্লাহ এবং রাসূল নিয়ে যারা উপহাস করতো আমরা তাদের সঙ্গ দিতাম। 4 নম্বর, আমরা পরকালে সম্পূর্ণ পুরাপুরি বিশ্বাসী ছিলাম না। এই 4টা দোষের কারণে আমরা জাহান্নামে হয়ে গেলাম। এই অবস্থার ভিতরে নামাজ না পড়তে পড়তে, গরিব মিসকিনের খবর না নিতে নিতে, ওই সমস্ত হারাম লোকদেরকে সমর্থন করতে করতে, পরকাল বিশ্বাস না থাকা অবস্থায় আমাদের মৃত্যু চলে আসলো একদিন। আমরা ভালো হতে পারলাম না, হাত্তা আতানাল ইয়াকিন, আমরা আমাদের মৃত্যু চলে আসলো। এখন সে অবস্থায় মৃত্যুবরণ করার কারণে কিয়ামতের ময়দানে কোন সুপারিশকারী সুপারিশ করলো, আল্লাহ পাক বলে দিয়েছেন এই 4টা দোষ যারা করে আসবে তাদের জন্য সুপারিশ করলো, সুপারিশ কোনো কাজে আসবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কারো সুপারিশের বিনিময়ে এই 4টা দোষ থাকলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে না, সুপারিশ কবুল করা হবে না। তাহলে জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে মারাত্মক প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। এখন আমাদের দেশে যে শতকরা প্রায় এখানে যে আমরা 90% বেশি মুসলমানের দেশে, এখন আমরা নামাজ কয়জনে পড়ি হিসাব করলে দেখা যাবে 70 অর্থে নামাজ আদায় করে মাত্র শতকরা 5 জন মুসলমান। শতকরা 5 জন মুসলমান নামাজি। 95 জন মুসলমান প্রকৃত নামাজি নয়, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। কেউ শুধু জুমার দিন পড়ে আর সারা বছর পড়ে না, আর কি ঈদের দিন পড়ে আর পড়ে না, আর কেউ মা বাবা মরে গেলে, আত্মীয় মারা গেলে 2-10 দিন পরে, এরপর আর পড়ে না। আর কেউ বলা মুসিবত আসলে তখন 2-1 ওয়াক্ত নামাজ পড়ে 2-4 দিন, এরপর আর পড়ে না। প্রকৃত নামাজের সংখ্যা হিসাব করতে গেলে 5 জনের চাইতে বেশি নেই। তাহলে এতগুলো যদি বেনামাজি হয়, এখন আমার নামাজ না পড়ে নিজেকে জাহান্নামের মধ্যে আমরা জ্বলার, শাস্তি করার নিজেকে আমরা তৈরি করে ফেলতেছি। আমাদের এই আমল, নামাজ না পড়ার আমল প্রমাণ করে যে আমরা জান্নাত নয় জাহান্নামে যেতে চাই। আপনি নামাজ না পড়তেছেন, এই তরক করাটাই তো তার প্রমাণ যে আমরা জাহান্নামে যেতে চাই। যাকেরা হচ্ছে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 48 নম্বর আয়াত। এই হলো সূরা মুরসালাত। সেখানে আল্লাহ পাক 29 সূরায় কয়েকটা আয়াত শুনুন। আল্লাহ পাক বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। অনেক মানুষ বলে আমরা নামাজ না পড়লে কি হবে, অনেক ভালো আছি। যারা নামাজ পড়ে তারা আমরা তারা চাইতে অনেক ভালো আছি। অনেকজন আবার বলে যে আমরা নামাজ পড়ো কিন্তু দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করি। যারা বেনামাজি নামাজ পড়ে না তারা অনেক সুখে শান্তি জীবন যাপন করে, অনেক ভালো আছে তারা। ব্যবসা বাণিজ্য তাদের উন্নতি বেশি, এরকম কিছু মানুষ উক্তি করে। আল্লাহ পাক বলেন তাদেরকে বলে দাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা ভালো করে খাও, ভালো করে ফুর্তি করো, উল্লাস করো, ভোগ করো, দুনিয়ার নিয়ামত মজা লুটাও। কেননা সামান্য সময়, এই আজকে আসো কালকে নাই, মৃত্যুর আগ পর্যন্ত সামান্য কয়েকদিন কিছুক্ষণ তোমরা খাও দাও, ফুর্তি করে একটু মজা নাও। কেননা তোমাদের জন্য পরকালে কিছু নাই, সেজন্য ইন্নাকুম মুজরিমুন, তোমরা অপরাধী। অপরাধী সেই না তোমরা এই দুনিয়ার জমিনে যতদিন আসো কিছুদিন একটু খেয়ে দিয়ে আমোদ ফুর্তি করে একটু জীবনের মজা একটা তোমরা লুটে নাও। যে তোমরা অপরাধী, পরকালে কিচ্ছু নেই তোমাদের জন্য। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন,
তোমরা পরকাল অস্বীকার করো, আল্লাহ অন্যের বিধান অস্বীকার করো, এগুলো তোমরা সত্য বলে মনে মানে বিশ্বাস করো না। এই জন্যে তোমাদের জন্য ধ্বংস। আজ কিয়ামতের দিন তোমরা হইবে জাহান্নামে ওয়াইল দুজকের বাসিন্দা। সেই নিয়ে দুনিয়ায় কিছু আমত্তি করে না, সুযোগ যখন পেয়েছো। তোমাদের মেইন অপরাধ কি? আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তোমাদেরকে বলা হতো তোমরা রুকু করো, নামাজ পড়ো, সিজদা দাও, অন্য নামাজ যারা পড়ে তাদের সাথে, রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সঙ্গে দাও, তখন তোমরা কিন্তু রুকু করতা না, সিজদাও করতা না, নামাজও পড়তা না। তোমরা নামাজীদের সঙ্গে ছিলা না, তোমরা ছিলা সারা জীবন বেনামাজীদের সঙ্গে ছিলা। আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে সান্ডার করো না, অবাধ্য ছিলা। 60 বছর 70 বছর নামাজ না পড়ে ডেলি 5 বার মহাজিনে ডাকছো, আর ধরো তোমরা জঘন্যতম আমি আল্লাহর সাথে তোমরা বিয়াদবি করেছো। একদিন দুদিন না, লাগাতার 60 বছর লক্ষবার আযান শুনেছো, লক্ষবার তোমরা আমি আল্লাহর সাথে বিয়াদবি করেছো, আমার নবীর শানে বিয়াদবি করেছো। তোমাকে টাকা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবীর উম্মতরা শোনো, হাইয়া আলাস সালাম, আমাদের দিকে আসো। তোমরা আসো নাই, তোমরা আমি আল্লাহর সাথে বিয়াদবি করেছো। আমার প্রিয় রাসূলের শান মান কষ্ট মেহনত পরিশ্রম যা তোমার জন্য করেছেন সেইগুলিকে তোমরা মূল্যায়ন করো নাই। একদিন দুদিন না, তোমরা 70-80 বছরের বিয়াদব। আল্লাহ বলতেছেন বড় অপরাধী তোমরা। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, তোমরা অস্বীকারী অপরাধী, তোমাদের জন্য ধ্বংস। আজকের দিন কিয়ামতের দিন তোমরা জাহান্নামে হইবা। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি আল্লাহ কোরআন নাযিল করে এত সুন্দর করে ক্লিয়ার করে ওয়াজ করার পরেও আমি আল্লাহর ওয়াজ যখন তোমরা পরিশুদ্ধ হয় নাই, ভালো হও নাই, ইসলাম সংশোধন হওয়া নাই, তাহলে এই কোরআন নাজিল করার পরে দ্বিতীয় কোনো কিতাব নাজিল করা হবে না। কোরআনের মাধ্যমে তোমরা ভালো হতে না পারলে কিসের মাধ্যমে তোমরা ভালো হইবা? আমি আল্লাহর ওয়াজে তোমরা ভালো না হলে কার ওয়াজে তোমরা হেদায়েত লাভ করতে পারবা? আল্লাহ বলতেছেন তোমাদের কি ভালো হবার আর কি কোনো সুযোগ আছে? তাহলে কোথায় যাইবে তোমরা? ওইখানে যাইবে। আল্লাহ পাক বলেন যে এই নামাজ না পড়ার শাস্তি। নবী রাসূল এসেছিলেন বনি ইসরাইলে, প্রায় হযরত ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে 70,000 নবী রাসূল এসেছিল, 70,000 একটা গোষ্ঠীর ভিতরে। এখন তাদের সন্তানেরা পরবর্তী বংশ জেনারেশন, নবী রাসূলগণ এসেছেন, আমরা তো অনেক উঁচু বংশের মানুষ, এই কথা বলে পরবর্তী ইহুদিরা তারা নামাজ তরক করলো। তৌরাত ইনজিলের জবর হুকুম তারা তরক করতে লাগলো। আল্লাহ কি বলেন? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এর পরবর্তী নবী রাসূলের পরবর্তী জেনারেশন নবী রাসূলের আদর্শকে ধারণ করে নাই। তারা নবী রাসূলের বংশের প্রজন্ম হওয়ার পরেও তারা নামাজ তরক করতে লাগলো, তারা বেনামাজি হয়ে গেল, মন যা চায় তা করে, আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা করে না। আল্লাহ পাক বলেন এই কারণে তারা ধ্বংস হয়ে গেল। তাদের জন্য জাহান্নামের কঠিন একটা মারাত্মক আযাবের জায়গা আমি আল্লাহ নির্ধারণ করে সবাইকে সেখানে নিক্ষেপ করব নামাজ তরক করার কারণে। তাহলে এইগুলি শাস্তি আছে। কোরআনের ভিতরে আরো অনেক আয়াত আছে, সবগুলি বলতে পারবো না, সময় সঙ্গীত। এখন নামাজের আদেশ আল্লাহ স্বয়ং রাসূলকে দিয়েছেন, যে নবীর কোনো গুনাহ নেই আগে পরে। আল্লাহর রাসূলের সাথে আল্লাহ পাকের দরবারে প্রিয় জন আর কেউ নেই। আল্লাহ পাকের পরে तमाम সৃষ্টিকুলের ভিতরে আল্লাহর নবীর সাথে সম্মানিত কেউ নেই। সেই নবীজিকে আল্লাহ পাক বলেছেন সম্বোধন করে কোরআনে কি বলতেছেন? ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে আমার প্রিয় নবী, আপনি আপনার পরিজনদেরকে নামাজের আদেশ দিন, অর্ডার করুন। ওয়াসতাবির আলাইহা, আপনিও সেই নামাজের মধ্যে সারা জীবন কায়েম দায়েম থাকুন। আপনিও নামাজ দিয়ে থাকবেন আর আপনার পরিজনদেরকে আপনি নামাজের আদেশ করুন যেন সবাই নামাজি থাকে। আল্লাহ বললেন আল্লাহ রাসূলকে, আমি আল্লাহ তো আমার গোলামীর কথা বলতেছি, এটা আপনাদের দায়িত্ব।
লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ কোনো তোমাদের কামাই চাই না যে তোমরা ইনকাম করবা আমি আল্লাহকে দিবা, তা বললাম না। তোমাদের জন্য বলতেছে, আল্লাহ বলতেছেন বরং রিজিক তো আমি আল্লাহ তোমাদেরকে দেই। আমার এই কথা যারা মানবে, নামাজ যারা কায়েম করবে, পড়বে, ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, এই সমস্ত আল্লাহ ভীরু মানুষদের জন্য পরকালের সফলতা এবং কল্যাণ। যারা নামাজ পড়ে, নামাজ প্রত্যেক নবীগণের শরীয়তের মধ্যে আল্লাহ পাক ফরজ করেছিল। কোরআন মাজিদ হয়েছে, আমি সেখান থেকে একটা আপনার সামনে বলতেছি শুধুমাত্র। আল্লাহ পাক বলতেছেন সূরা এই মরিয়মের মধ্যে, হয়তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন কোরআনের ভিতরে, ওয়াসকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে আমার প্রিয় নবী, আপনি কিতাব কোরআনের মধ্যে আমার একজন প্রিয় বান্দা, একজন নবী ছিল ইসমাঈল, আপনি একটু তার জীবনে একটু আলোচনা করুন, স্মরণ করুন তার আদর্শগুলা। তিনি সত্যবাদী ছিলেন, ওয়াদা পুরা করতেন। ইসমাঈল ইসলাম এমন ওয়াদা পুরা করতেন, একজন লোক তাকে বলল যে হে আল্লাহর পয়গম্বর, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন বাড়ি থেকে আসতেছি, আপনি থাকবেন তো, আমার অপেক্ষা করবেন তো? তিনি বললেন আমি অপেক্ষা করব, তুমি যতক্ষণ আসবে না, তুমি না আসা পর্যন্ত আমি তোমার অপেক্ষা থাকবে এখানে। সেই লোকটি বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবীকে যে ওয়াদা দিয়েছিল সে ভুলে গেল, আর আসে নাই। না আসতে না আসতে 1 মাস 2 মাস 3 মাস পূর্ণ 1 বছর, 1 বছর পরে তার স্মরণ হলো যে আমি নবীর সাথে ওয়াদা করেছিলাম 1 বছর আগে, এখন আসবো। আর ইসমাঈল আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে রইলেন, বসে রইলেন, খানাপিনা সেখানে খেলেন দীর্ঘ 1 বছর। যে তিনি ওয়াদা করেছেন তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না, সেই লোকটা 1 বছর পরে এসে দেখতেছে আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে 1 বছর আগে বলেছিলেন আমি এখানে আসি। আল্লাহ বলেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি সেইভাবেই তার ওয়াদা পুরা করতেন। সুবহানাল্লাহ। একজন নবীর আদর্শ দেখুন কিরকম। আল্লাহ পাক বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এই ইসমাঈল আল্লাহর পয়গম্বর রাসূল, তিনি তার পরিজনদেরকে নামাজের আদেশ করতেন এবং যাকাতের আদেশ করতেন। তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীদের অন্যতম ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রত্যেক শরীয়তে ছিল। আর একটা নবীর শরীয়তের কথা একটু আপনার সামনে বলি। হযরত মরিয়ম আলাইহিস সালাম, কোরআনের মধ্যে কোন মেয়ের কোন মহিলার নাম উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ করা হয়েছে, আর তিনি হচ্ছেন হযরত মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। এইভাবে কোন মহিলার নাম উল্লেখ করা হয় নাই। আল্লাহ উল্লেখ করেন না, আল্লাহ মহিলাদের নাম উল্লেখ করতে পছন্দ করেন না। ইঙ্গিতে বলেছেন যে নূহ আলাইহিস সালামের স্ত্রী, ফেরাউনের স্ত্রী, আমার প্রিয় বন্ধু ইব্রাহিমের স্ত্রী, এইরকম বলেছেন, কিন্তু নাম উল্লেখ করেন নাই। শুধুমাত্র একটি মহিলার নাম পাওয়া যায়, তিনি হচ্ছেন হযরত মরিয়ম, ঈসা আলাইহিস সালামের আম্মা। তিনি ছিলেন নবীগণের বংশের একজন সম্মানিত মেয়ে, খুব আখলাক, চরিত্র, বুজুর্গি সব দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় যে দুনিয়ার সমস্ত মহিলাদের ভিতরে আমি আল্লাহ মরিয়মকে সবার চাইতে বেশি সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। সমস্ত বিশ্বের ভিতরে, আল্লাহ সৃষ্টির ভিতরে, তামাম মহিলাদের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাম শ্রেষ্ঠ সম্মানিত মহিলা আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলনা সবাই। তার নামে একটা সূরা রয়েছে, সূরা মরিয়ম। এখন হযরত জকরিয়া আলাইহিস সালাম তার খালার স্বামী ছিল আল্লাহর পয়গম্বর। হযরত মরিয়মের পিতা মারা যাওয়ার পরে এতিম কন্যাটিকে তিনি লালন পালন করতেন। বাইতুল মুকদ্দাসের 2য় তলায় মসজিদের উপরে তার জন্য একটা কামরা সুন্দর করে তৈরি করে সেখানে তাকে রাখা হয়েছিল। তিনি সেখানে বাসবাস করতেন। তার বুজুর্গি সারা দুনিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়ল। হয়তো সে এখন যে সাবালিকা হলো হযরত মরিয়ম, এখন একদিন সে সাবালিকা হওয়ার পরে গোসল করতে গেলেন নির্জন অবস্থায়, যখন লোকজন থাকে না দুপুর বেলায়, একটু দূরে চলে গেলেন। এই পাহাড়ি এলাকায় একটা এই যেখানে ছোট্ট একটা কি ছিল, সালা ছিল, ঝর্ণা ছিল, সেখানে তিনি গেলেন গোসল করার জন্য। আর কেউ ছিল না, তিনি যুবতী। তিনি যখন গোসল করতেছিলেন,
কাপড় ঘেরাও দিয়ে পর্দা দিয়ে তুই দেখতে লাগলেন যে একজন কাছ থেকে একজন সুদর্শন খুব সুন্দর একজন যুবক খুব দ্রুত তার দিকে চলে আসতেছে। তিনি এটা দেখা করে বললেন, আল্লাহর বন্ধু তুমি এদিকে আসো না, আমি একজন মহিলা মানুষ একা। সে তার ঘরেও আসতেছে। তিনি বলেন, তোমার কি আল্লাহর তোমার অন্তরে আল্লাহর ডর ভয় নেই? তুমি তারপরে কেন আসতেছো আমার দিকে? আমি একজন মহিলা, আল্লাহর দোহাই দিই তোমাকে, তুমি এদিকে আসিও না। এখন নিষেধ করলো, কিন্তু সেই লোকটি, সেই যুবকটি খুব দ্রুত তার দিকে চলে আসতেছে। তখন সে অবস্থায় তিনি ডাক দিয়ে বললেন, কি বললেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি আল্লাহকে ভয় করে থাকলে তুমি এদিকে আসিও না, আমি আল্লাহ আশ্রয় দিই, পানা চাই, তুমি আসিও না। কিন্তু এ হলো সে চলে আসলো। পাশে এসেই সে বলতেছে, সেই যুবকটি তাকে, আরে কেন কেউ নেই। قال إنما أنا رسول ربك ليهب لك غلاما زكيا। হে মরিয়ম, আমাকে তুমি যুবক বলে মনে করছো, আমি আসলে মানুষের আকীদা ধারণ করে গেছি, আমি মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দিবেন, আমি সেই ব্যাপারে এসেছি তোমার কাছে, তুমি পুত্র সন্তানের মা হইবা। তখন তিনি কি বলতেছে? قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মরিয়ম বলেন, আমার কেমন করে সন্তান হবে? আমার এই বয়সে কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কোনো স্বামীও নেই, আমি কোনো খারাপ চরিত্রহীন মহিলাও নই। সন্তান হওয়ার জন্য দুইটি নিয়ম, বিবাহের মাধ্যমে সন্তান হয় বৈধ পন্থায়, অত অবৈধ পন্থায় সন্তান হয় ব্যভিচার করলে। আমি ব্যভিচারিণী মহিলা নই, আমার কোনো স্বামীও নেই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, তো আমি কোনো বিবাহ শাদী করি নাই, স্বামী নাই, তাহলে কেমন করে আমার সন্তান হবে? তুমি এটা কি বলো আবার? সে বলতেছিল যে আল্লাহ পাক দিবে তোমাকে সন্তান, সন্তানের মা বানাবি, আমি তা বলতে এসেছি। তুই বলতেছ তোমার বিবাহ শাদী হয় না, স্বামী নাই, আর তুমি চরিত্রহীন করে মহিলাও নও, তো কেমন করে সন্তান হবে পুরুষের স্পর্শ ছাড়া? তুমি তা বলতেছ আমাকে? তখন জিবরাইল ইসলাম কি বলতেছে? ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন। জিবরাইল ইসলাম বলতেছেন, আল্লাহ পাক বলেছেন তোমার এই প্রশ্নের উত্তরে, ক্বালা কাযালিক, আল্লাহ পাক বলেন বিবাহের কোনো প্রয়োজন নেই, পুরুষের সংস্পর্শের কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ যখন তোমার সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ যেভাবে চাইবো সেভাবে তোমাকে সন্তানের মা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন না। আমি আল্লাহ কুল ফায়াকুনের মালিক, আমি যেইভাবে চাইবো সেইভাবে দিব, কিভাবে দিব এটা তোমার জানার প্রয়োজন নাই। আমার যেভাবে আমি আল্লাহর ইচ্ছা হয় সেইভাবেই দিব। আমার শক্তি আছে, কুদরত আছে, আছে না কেন? তখন আল্লাহ পাক বলতেছেন এটা আল্লাহর জন্য সহজ। কার জন্য সহজ? আল্লাহ সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না, তোমার সেই সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে আমার কুদরতের নিশানা হবে, বিশ্ববাসীর জন্য রহমতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলুন না সবাই। ওয়া কানা আমরান মাকদিয়া, তুমি চিন্তা করো না, এটা আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেছে, তোমাকে সন্তানের মা বানাবো। ওই গোসল করতে সেখানে এই কথা বলতেছে ফেরেশতার মাধ্যমে। জিবরাইল ইসলাম পাশে আসলেন, আসে এরকম ধরে একটা ফু দিয়ে দিলেন তার বুকের মধ্যে। তিনি অনুভব করতে লাগছেন যে তার গর্ভের মধ্যে বারে বারে লাগে কত সন্তান চলে আসতেছে। সুবহানাল্লাহ বলুন। ফাহামালাত ফামবাদাত বিহি মাকানান কাসিয়া ফাজাহাল মাখাদু ইলা জিসইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এখন কয়েক মাস হয়ে গেল, গর্ভে সন্তান এসেছে, দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই।
একমাত্র তার জানা আসার কেউ বুঝতে পারে যে সন্তান ঘরের মধ্যে আছে। তার যখন পেইন শুরু হলো, তিনি বুঝতে পারলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে এসেছে। তিনি আল্লাহর ঘর বায়তুল মাকদাসের তার কামরা ত্যাগ করে ওই নির্জনে চলে গেলেন পাহাড়ের ভিতরে, যেখানে একটা ছোট্ট খাল রয়েছে। সারাটা খালটি শুকিয়ে গিয়েছে। সেখানে অনেক খেজুর গাছ, একটা খেজুর গাছের নিচে গিয়ে সে বসলো। যখন পেন শুরু হয়ে গেল, যে খেজুর গাছটি মরে গিয়েছে, কোনো খেজুর নাই, জীবিত খেজুর গাছ, তাজা কোনো খেজুর গাছ নয়। সেখানে সে হেলান দিয়ে বসলেন। হঠাৎ পেন শুরু হয়ে গেল। তিনি বলতেছেন, আল্লাহ, আমার মৃত্যু হয়ে যেত, এর আগে আমার অনেক ভালো হতো, আমি জন্ম না নিতাম অনেক ভালো হতো, কেউ আমাকে চিনতেন এবং জানতো না, আমি মাটির সঙ্গে মিশে যেতাম, অনেক ভালো হতো। আমি এই বোঝা বহন কেমন করে বহন করব? ইহুদিরা বদনাম করবে, পাড়াপড়শিরা বদনাম করবে, আমাকে খারাপ বদনাম করবে, আমার 1400 সবাই রসুল এবং নবী ছিলেন তাদের বদনাম হবে। এর আগে আমার মৃত্যুবরণ করা আমার জন্য সর্বশ্রেষ্ঠ একটা ভালো ব্যাপার ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। কাঁদতেছেন, এই কথাগুলি বলতেছেন। যখন সন্তান অনিষ্ট হয়ে গেল, তিনি এই কথা বলে কান্না জুড়ে দিলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। সুবহানাল্লাহ। এগুলো আমরা না বুঝার কারণে, যে বুঝতাম আমাদের অন্তর ফেটে যেত। একজন মহিলা, যুবতী মহিলা, নির্জন এলাকায় তার সাথে সরাসরি কথা বলতেছেন আরশের মালিক আল্লাহ স্বয়ং নিজে। কেমন মহিলা, কি সম্মান, তার কি পজিশন! সুবহানাল্লাহ। যখন সে কান্না জুড়ে দিল, তখন মাটির নিচ থেকে মাটি ফেটে আওয়াজ বেরিয়ে আসলো তার কানে। তাকে বলা হলো ফানাদাহা মিন তাহতিহা, তার অতি কাছ থেকেই, পায়ের নিচ থেকেই আওয়াজ বেরিয়ে আসলো তার কানে। কি বলা হচ্ছে সেখানে? আল্লাহ তাহজানি, হে মরিয়ম, তুমি চিন্তিত হইও না, তুমি পেরেশান এবং তুমি দুঃখ মনের মধ্যে আনিও না, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না, চিন্তা করো, কারণ নেই। কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, যেই ক্ষুদ্র কালটি পাহাড়ের মধ্যে শুকিয়ে গিয়েছিল, কোনো পানি ছিল না, তুমি সেখানে নামো, তুমি মরিয়মের পা সেখানে লাগার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পানি সেখানে সাপ্লাই করে দেব। পানি অনেক আগে শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবীর মা মরিয়মের কদম লাগার সঙ্গে সঙ্গেই, মাত্র এক হাত দূরে ছিল, সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাক সে মিষ্টি পানি আল্লাহ পাক জারি করে দিল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا. اللهم صل على مولانا محمد وعلى اللهم صل على زلفر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি খুব তাড়াহুড়া করতেছি কথাটা বলার জন্য, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে নামাজের বিষয়টা আমি সেখানে চলে যাচ্ছি, আবার একটু লম্বা করলাম এখানে, আর কি অন্য বিষয় জানে। এখন পানি জারি হয়ে গেল, সেখানে পানি চলে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিযি'in নাখলা তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। এখন তো পানি পান করার জন্য পানির ব্যবস্থা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। তুমি যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসেছিলা, সন্তান ভূমিষ্ঠ হলো তোমার সন্তান, তুমি সেই মৃত খেজুর গাছের মধ্যে তোমার পবিত্র হাত দিয়ে একটু হালকা করে ধাক্কা লাগাও, তুমি দেখবে আধা পাকা এবং পূর্ণ পাকা খেজুর তোমার সামনে আল্লাহ পাক গাছের আগাতে ফেলে দিবে। আগে ছিল না সেইগুলি, তুমি ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে খেজুর পড়ে স্তূপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ডাক মারে কি বলেন এরপরে
ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, এখান থেকে মিষ্টি পানি পান করো আর খেজুর তুমি খাও। এখন আহারের পানাহারের ব্যবস্থা হয়ে গেল। আর যে সন্ধান তুমি মিষ্ট করেছো চাঁদের চাইতে সুন্দর, সেই সন্ধান কোদের মধ্যে নিয়ে তার চেহারা দেখে চক্ষু শীতল করো, কলিজা ঠান্ডা করো, কানাফিনার চিন্তা করো না, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম তোমার জন্য। দিয়েছে কে? বলো না, দিয়েছে কে? আল্লাহ। তিনি কত বড় মহান। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদান, যখন কোনো মানুষজন দেখবে তোমার কোদের মধ্যে একজন নবজাতক সন্তান, তোমার বিবাহ শাদী হয় নাই, অনেক কিছু তারা বলবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি নজর করেছি, মানুষ করেছি 3 দিন রোজা, আমি রোজা রাখবো। রোজা রাখলে সেই শরীয়তের মধ্যে কথাবার্তা বললে রোজা ভেঙে যেত, কথাবার্তা বলা নিষেধ ছিল। কিন্তু আমাদের শরীয়তেও নিষেধ না থাকলেও কিন্তু খারাপ কথা বলে রোজার সওয়াব, রোজার বরকত নষ্ট হয়ে যায়। রসুলের ভাগের যুগে 2জন মহিলা আরজি করলে, হুজুর আমরা রোজা রেখেছিলাম আজকে কিন্তু বেশি খিদা লেগেছে, আমাদের এখন পিয়াসা লেগেছে, অনুমতি দান করুন, আমরা রোজার 2টি ভেঙে দিই, 2জন রোজা আমরা ভঙ্গ করি। নবীজি বলেন যে কেন? বলে আমাদের খিদা লেগেছে, বেশি কষ্ট হচ্ছে আমাদের। নবীজি বলেন যে তোমরা তো খানাপিনা খেয়েছো কিছুক্ষণ আগে, বলে আমরা কিছু খাই নাই, আমরা রোজাদার ছিলাম। নবীজি বলেন যে না তোমরা খেয়েছো, বলে কি খেয়েছি? গোশত খেয়েছো। বলে আমরা আল্লাহর কসম কিছু খাই নাই। আল্লাহ নবী বলেন যে আমি দেখতেই তোমাদের উভয়ের 2 দাঁতের ফাঁকের মধ্যে গোশত এখনো লটকে রয়েছে, তোমরা গোশত খেয়েছো, তোমাদের দাঁতের ফাঁকের মধ্যে এখনো গোশত দেখা যাচ্ছে, গোশত কোনা দেখা যাচ্ছে। বলে আমরা কিছু খাই নাই। নবীজি বলেন যে এই যে কিছুক্ষণ আগে ওই কানে বসে বসে তোমরা তোমরা উভয়ে, তোমরা এই মহিলা 2জন তোমাদের আরেকজন মুসলমান ভাইয়ের বদনাম করো নাই, গীবত করো নাই, তার সমালোচনা করো নাই, এই যে বদনাম করেছো, গীবত করেছো, এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। এই মরা ভাইয়ের গোশত খেয়েছো তোমরা, তার জন্য রোজার যে একটা রুহানি কুওয়াতটা হারিয়ে ফেলেছো। আমি এখনো দেখতেছি সে গীবতের গোশতের টুকরা দাঁতের ফাঁকের মাঝখানে আটকে রয়েছে। আমরা এগুলি করি রোজার ভিতরে, আমরা কিন্তু অন্য কিছু না করলে গীবত করি, আলোচনার সমালোচনা করি, এইগুলো আমাদের দোষ। মসজিদের মধ্যে আজান দিল, সুন্নত পরে এখন জমাত যারা 10 মিনিট বাকি আছে, অনেক মানুষ এরকম দেখা যায়, কিছু কিছু মানুষ সেখানে বসে আরেকজনের মেয়ের বিয়া কিভাবে ভেঙে দিবে সেইগুলি পরামর্শ করে, ওযু করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, সুন্নত পড়ে, ফরজের আগে বসে বসে আরেকজনের বদনাম করে, ঠিক কিনা? আরেকজনের চরিত্র নিয়ে সমালোচনা করে, মসজিদে গিয়ে আরেকজনের চরিত্র নিয়ে টানাটানি সমালোচনার জন্য কি ওযু কালাম বানাইতে হয় নাকি ভাই? আল্লাহ এগুলো চাইতে আজান দিয়েছে নামাজ পড়ার জন্য, গীবত করার জন্য না। এগুলো আমার দৈনন্দিন জীবনের পাপের অভ্যাস, আমরা পাপের অভ্যস্ত হয়ে গিয়েছি। এই পাপের সাগরে ডুবে যাওয়ার কারণে আল্লাহ কারো দোয়া কবুল করতেছেন না। আল্লাহর গজব, আযাব, শাস্তি, বেইজ্জতি আমাদের পিছু ছাড়তেছে না, ঠিক কিনা? আমরা আল্লাহ পাককে নারাজ করে ফেলেছি, আমরা পাপী, আর পাপ ত্যাগ করতে আমরা রাজি নই। এটা যে মারাত্মক পাপ, আমরা তার অনুভূতি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের বুঝদান করুন। তুই বলবা যে আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না, ইচ্ছা করে রোজা রেখেছি, ফালা মুকাল্লিমুল ইয়ামানসি, আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তোমরা বলতে সন্ধান কোথায় পেয়েছো, এরকম বললে তুই আমি রোজা রেখেছি, এর ইচ্ছা করবে, আমি কথা বলতে পারবো না, যেহেতু রোজা রাখলে কথা বলা নিষেধ। তখন ইহুদিরা চলে আসলো, তিনিও 3 দিনের ছেলেকে কোদের মধ্যে নিয়ে বাড়ি যাচ্ছেন, ওরাও দল বেঁধে খবর পেয়ে তারা ছুটে আসলো মরিয়মকে টর্চারিং করার জন্য। আল্লাহ পাক বলেন ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতা শাইয়ান ফারিয়া। তিনি চলে আসলেন, ইহুদিরা তাকে গ্রাম করে ধরল। তারা বললে হে মরিয়ম তুমি এই কার কর্মকাণ্ড কেন করেছো, তুমি সন্তান কোথায় পেলা, তোমার বিয়ে শাদী হয় নাই, অনেক কথা তারা বলতেছে। ইয়া উখতা হারুন, হে হারুনের ভগ্নী, মা কানা আবুকা ইমরা সাওইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার আব্বা তো অনেক ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল না, তোমার মা তো বিশ্বাস ছিল না, তোমার মা তো ভালো মেয়ে ছিল, তুমি এরকম কেন হয়েছো, তুমি এই কাজ কেন করলা?
বিয়ে সাথে হয় নাই, এ ছেলে কোথায় বেরোস তুমি? এগুলি আমাদের সমাজের মধ্যে কিছু হয়ে গেলে আমরা এই টানাটানি করি, অর্থাৎ কোনো কাজ কর্ম নেই। দোষ যতটুকু পারেন গোপন করার চেষ্টা করবেন। আল্লাহ বলেন যে আমিও তোমার দোষ কিয়ামতের দিন গোপন করব। যে আরেকজনের দোষ প্রসার করবে, আল্লাহ বলেন যে আমিও সমস্ত সৃষ্টির সামনে ময়দানে মাসে তোমাকে বেইজ্জত করো, তোমার দোষগুলি প্রকাশ করে। দোষ গোপন করা আল্লাহ পাকের গুণ। কোন মানুষের দোষ গোপন করে তাকে বেইজ্জত না করা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহর একটি নাম হচ্ছে সত্তার। ঠিক কি রে? আল্লাহ বলে তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ পাকের চরিত্র তোমরা গ্রহণ। আল্লাহ চরিত্র কি? আখলাক কি? দোষ লুকানো এবং ক্ষমা করা, দান করা, দয়া করা, এগুলো আল্লাহ পাকের চরিত্র। এইগুলি আমরা গ্রহণ করি। আল্লাহ বলতেছেন এগুলি তোমরা গ্রহণ করো। এখন চিন্তা করুন, তোমার মাও তো খারাপ মেয়ে ছিল না, বিশ্বাস ছিল না, খারাপ মহিলা ছিল না, তোর আব্বত বানানো ছিল, আর তুমি এই কাজ কেন করে করলা? যখন এই টর্চারিং করতে যে ইহুদিরা তাকে, তখন তার কুলো ছিল 3 দিনের সন্তান। তিনি ইচ্ছা করলাম যে এই ছেলে থেকে জিজ্ঞেস করো সে কেমন করে আসলো। আমি তো শাদিও করি নাই, স্বামীও নাই, তো কেমন করে যে আমার গর্ভ থেকে দুনিয়ায় আসলো তার কাছে জিজ্ঞেস করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওরা বললো যে তুমি কি বলো, মাত্র 2-1 দিন হয়েছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 2-1 দিনের সন্তান, বালকের দুধ পান করতে পারে না এখনো, সে কেমন করে কথা বলবে আমাদের সাথে? যখন এরকম মরিয়মকে যখন তারা টর্চার করতে লাগলো, অপমান করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, বেইজ্জত করতে লাগলো, তখন মায়ের কোলে যে শিশু ঈসা আলাইহিস সালাম ছিলেন, দুধ পান করতেছিলেন, সে সবগুলি শুনতেছিলেন। এইগুলি দেখার পরে সৃষ্টি থাকতে পারে না, সে ডাক দিয়ে উঠলো, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। এই হুজুর তোমরা কি বলো? আমি আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহু আকবার। ভালো মানুষের মতো তোমরা কি বলো এইগুলো আমার মায়ের সাথে? অপমান কেন করতেছো আমার ব্যাপারে? আমি যার সন্তান নই। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ না সবাই? আমি আল্লাহর প্রিয় বান্দা। 3 দিন হয় নাই ছেলের বয়স। এইগুলি শক্তি কুদরত কার? এই ডাক দিয়ে কোরআন তো। এগুলি শুনে ইমান তাজা করো ভাই। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমি শুধুমাত্র আল্লাহর বান্দা না, আমি নবীও। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ইনজিল, এবং আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। আমরা অনেকজন বলি যে 40 বছর আগে নবুয়ত দেন না, সেটাও অনেকজনের বেলা ঠিক। আল্লাহ যখন নবী বানান 3 দিনের ছেলে কলা নবী বানিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম মাত্র বয়স পেয়েছেন 33 বছর। উনি বললেন তেই কুলের সন্তান, দুধ মুখ থেকে বের করে দিল, দিয়ে বললো যে কি বলো তোমরা? আমি নবী, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, কিতাবও দিয়েছে, আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি যার সন্তান হই। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ আমার পিছনে আল্লাহ বরকতের দরিয়া, বরকতের সমুদ্র আল্লাহ পাক প্রবাহিত করে দিয়েছে। আমি যেখানে যাইব, যেখানে ধরবো, যা শুইব, যা করব, আল্লাহ বরকত আর বরকত দান করে দিবেন। জন্মগত অন্ধ কোরআনের মধ্যে রয়েছে। সুখের এই ঘর পর্যন্ত নেই, সুখ নাই, শুধু সুখের এই যে একটা ঘর সেটাও নেই, জন্মগত অন্ধ। সেই রকম কোন লোকের সামনে যদি আসতো, তার সামনে তিনি 2 হাত নবুয়তের 2 হাত তার এখানে কপালের নিচে রেখে যখন দোয়া করতেন, হাত উঠাবার সঙ্গে সঙ্গে দেখা যায় তো আল্লাহ তাকে 2টি সুন্দর চক্ষু দান করে দিয়েছে। কুষ্ঠরোগী যার কোনো চিকিৎসা শেষ ছিল না, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন তার পবিত্র হাত যখন মালিশ করে দিতেন, হাত লাগার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগের রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এমনকি আল্লাহর কোরআন বলে যে কোনো কবরস্থানে গিয়ে যদি বলা হতো এরা অনেক পুরান, অনেক মুর্দা, তার বয়স হয়েছে অনেক 1000 বছরের কবর, 100 বছরের কবর, সেখানে আল্লাহ কাছে দোয়া করে তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই মুর্দার কবর ফেটে গিয়ে জীবিত অবস্থায় মুর্দা কবর থেকে বেরিয়ে আসতো।
বরকত যেদিকে যায়, আমি যেখানে যাব, আল্লাহ তিনি বলতেছেন তোমরা বলতেছো আমার মা খারাপ কাজ করেছে, আমাকে জন্ম দিয়েছে, না না না, ওয়া জালানি মুবারাকা আইনামা কুনতু, আল্লাহ এমন বরকত আমাকে করেছে, আমি যেদিকে যাব বরকত আর বরকত। সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর। আসলে আমরা কোরআন বুঝি না বলে আমরা আসল কোরআনের নূর থেকে মাহরুম হয়ে গিয়েছি। এর চেয়ে সুন্দর, এর চাইতে আলো, এর চাইতে নূর আর কোনো কিছুর ভিতরে নেই। সুবহানাল্লাহ বলুন না। তিনটি ইবাদত জিনিস বিষয় দুনিয়া যেমন আছে জান্নাতের মধ্যে চালু থাকবে। তার মধ্যে একটা হচ্ছে সালাম। আমরা সালাম করি, জান্নাতেও সালাম চালু থাকবে। ফেরেশতাগণ করবেন, জান্নাতীরা একে অপরকে করবে, স্বয়ং আল্লাহ নিজে সালাম করবেন জান্নাতবাসীদেরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম কে করবে? দুই নম্বর হচ্ছে জান্নাতের ভিতরে বিবাহ শাদীও চালু থাকবে। আল্লাহ কোরআনে বলে ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি শাদী করাবো তোমাদেরকে হুরিনদের সাথে। তিন নম্বর হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোরআন তেলাওয়াত সেখানে চালু থাকবে। সূরা বাকারা অনেক আল্লাহর বান্দারা পড়বে, ইবাদত হিসাবে নয়, আলাদা এক্সট্রা একটি নিয়ামত এবং মজা হিসাবে তারা কোরআন তেলাওয়াত করবে। এই কোরআনের মজা এত বেশি, জান্নাত তুমি পড়তে থাকলেও কিন্তু তার মজা শেষ হবে না। সুবহানাল্লাহ, শেষ হবে না। আল্লাহর রাসূল অনেক সময় এরকম রাত গিয়েছে, একটি মাত্র আয়াত এশার হয়ে নিয়ত করেছেন, সূরা ফাতিহা পড়ে একটি মাত্র আয়াত ইনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, বারবার পড়তেছেন, কান্না করতেছেন। মায়েশা বলেন একটি আয়াত পড়তে 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 কান্না করতে করতে একবার ফজর হয়ে গেল। আল্লাহর রাসূলের যার কোনো গুনাহ নেই। আমরা কোরআন পড়তে চাই না ভাই, কোরআনটি পড়ুন। আসল মজা এখানে, যে কোরআন বুঝে না সে আসল মজার লাগাম পায় নাই দুনিয়ার জমিনে, ঠিক কিনা ভাই? আসল মজা এখানে। যাক, এখন বলে আমার পিছনেই বরকত, শুধু বরকত আর বরকত। আমি যে কথা বলতেছিলাম এখানে চলে এসেছি। তিনি আরো বলেছেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক আমাকে যে কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, সে আল্লাহ পাক আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন যে নামাজ যেন কায়েম করি, যাকাত যেন আদায় করি, যতদিন জীবিত থাকবে নামাজও পড়তে হবে এবং যাকাতও আদায় করতে হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও যাই নামাজ ছিল এবং 3 দিনের ছেলে সে বলতেছে আমার শরীয়তেও আল্লাহ পাক আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজবিহীন কোন শরীয়ত কোন সময় ছিল না। কোন শরীয়তে কোন সময় নামাজবিহীন শরীয়ত ছিল না। প্রত্যেক নবীর যে নামাজ ফরজ ছিল, ধরন বেষ্টন থাকতে পারে। তাহলে এই নামাজটা আমার বিষয়টা ছিল, আমি সেই দিকে চলে আসলাম, আবার সময় চলে যাবে। সেই নিয়ে এই যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ আল্লাহ রাসূল আল্লাহ পাক বলতেছেন যে তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি যখন কোনো সমস্যা পড়ে যেতেন, বিরাট সমস্যা পড়ে যেতেন, তখন সঙ্গে সঙ্গে উযু করে নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ সমস্যার সমাধান একমাত্র আল্লাহ পাকের হাতে। সেই নিয়ে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করি নামাজের মাধ্যমে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করলে তিনি সমস্যার সমাধান করে দিবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ যে কে পড়তে পারে না, তার অন্তর আল্লাহর ভীতি আছে, ডর আছে, ভয় আছে, আল্লাহ আছে, তার অন্তর বিনয়ী, সেই লোকদের যে নামাজ বিরাট একটা সহজ আর মজার ইবাদত। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সফল কাম কারা, জান্নাতবাসী কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওরাই সফল কাম, ওরাই কামিয়াব যারা বিনয়ী সহকারে নামাজ আদায় করে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। যারা সহজে নামাজ আদায় করে, সহজে নামাজ পড়ে, কিছু একবার পড়া আর পড়ে সে সহজে পড়তে থাকে, তারা বিয়ে দিত। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম।
লিসাইলি ওয়াল মাহরুম, যারা মনে করে তাদের সম্পদের মধ্যে অনির্ধারিত হক রয়েছে, অধিকার রয়েছে, অভাবী লোকদের জন্য এবং ভিক্ষুকদের জন্য অধিকার রয়েছে, সব সম্পদ আমার না, কিন্তু এখানে অন্যদের হক আছে, এগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করে, তার জন্য এগুলি ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা পরকালের দিনের বিশ্বাসী এবং তা সত্যায়ন মনে করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ পাকের আযাব শাস্তির হুজুরি হয়ে গেলে এবং আমরা কেমন আযাব সহ্য করব, এই চিন্তায় তারা অত্যন্ত ভীত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রা মামুন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ পাক যদি দয়া না করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজ শরম লজ্জাস্থানকে হেফাজত করে, গুনার মধ্যে লিপ্ত করায় না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা বউ স্ত্রীর সাথে তাদের লজ্জাস্থান ব্যবহার করে, অথবা বাঁধি থাকলে দাসী থাকলে, এখনো দাসী নেই, যখন মানুষ বেচা বিক্রি হতো দাসীদের সাথে তারা যৌন সম্পর্ক করে। আল্লাহ বলেন যে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এইবার তিরস্কার করা হবে না, যেহেতু এগুলি বৈধ। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে যারা লজ্জাস্থানকে ব্যবহার করবে অবৈধ পন্থায়, তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক বলতেছেন, এখন আগামী মাস আসবে ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি মাস দিনকে আমরা বলি যে ভালোবাসা দিবস। একে ইউরোপে ছিল, এখান থেকে আমদানি করে এখন মুসলমানদের দেশে বিশ্ব বেহায়াপনার দিনটা অনেক জায়গায় পালন করা হয়। নাউজুবিল্লাহ অন্য সবাই অনেক জায়গায় লেখালেখি করে ফেসবুকের মধ্যে যে হুজুর মাইন্ড করবেন না মুরব্বীগণ, যে ভালোবাসা করা ভালো কিনা, এটা ভালোবাসা না, এটা বিশ্বের নাম দিয়েছে মধু, ঠিক কিনা বলুন, ঠিক কিনা? পেশাবের নাম দিয়েছে দুধ, বোতলে বিদ্যুৎ দেখা যায় না, এটা বেবিচারের নাম দিয়েছে ভালোবাসা, ঠিক কিনা বলুন না? আল্লাহ পাক কোরআনে বলেন যে এই ভালোবাসার নাম দিয়ে যদি কেউ যদি এই কাজটা করো, যেটা ভালো কাজ, ভালোবাসা ইসলামে যায় আছে কিনা, এটা তো খারাপ কিছু এরকম বলে থাকলে কি হবে? একটা আসুন, এইটার আয়াত হুজুর তো বলে দিয়েছেন, আমি একটা আয়াত পেশ করি। এই প্রেমের নামে কি বলো না, প্রেমের নামে নহর কাইতারা, প্রেমের নাম দিয়ে রেখি জেনা, বুঝছেন না? আল্লাহ রাসূলের সাথ করেন, এমন একটা সময় আসবে আখিরি জামানায় আল্লাহর সরাসরি হারামকৃত বিষয়গুলোকে নাম পরিবর্তন করে করে উম্মত ভোগ করবে, ব্যবহার করবে। ঘুষের নাম দিয়েছে হাদিয়া, সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, ঠিক কিনা? বেহরদার নাম দিয়েছে ব্যক্তি স্বাধীনতা, আল্লাহ রাসূল গালাগালি করে নাম দিয়েছে বাক স্বাধীনতা, ঠিক কিনা? ব্যভিচারকে নাম দিয়েছে ভালোবাসার প্রেম, ঠিক কিনা? এই ব্যাপারে শুনুন একটা আয়াত বলি, এখানে সেই কথাটা উল্লেখ করা হয়েছে গুনাহ নাকি সওয়াব। এখানে কোরআন থেকে বলি আপনাদের সামনে। আল্লাহ পাক কোরআন এখানে বলতেছেন সূরা মায়েদার শুরুর দিকে যে আহলে কিতাব যারা, অর্থাৎ যারা তৌরাত ইনজিলের ঈমান রাখে, যদি সত্যবাদী হয় এবং তারা চরিত্র ঠিক রাখে, তাহলে তাদের জবে তোমরা খাইতে পারবা এবং তাদের মহিলাগণকে তোমরা নারীদেরকে বিবাহ করতে পারবে, কিন্তু তোমাদের কোনো নারী তাদেরকে বিবাহ করতে পারবে না। মুসলিম নারী, মুসলিম বাদে কোনো জাতির জন্য বিবাহ করা হারাম, বিবাহ করলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? মুশরিক নারী শাদী করতে পারবে না, ইসলাম গ্রহণ করলে পারবে। কোরআনের মধ্যে রয়েছে, লম্বা একটা বিষয়। আল্লাহ বলেছেন খবরদার তোমরা এই কাজগুলি কোনোদিন করবে না। হ্যাঁ, বিয়ে করতে পারবে, কিন্তু পরিষ্কারভাবে তাদেরকে মোহরা দিতে হবে। বেবিচার উদ্দেশ্য নয়, চরিত্র ঠিক রাখার উদ্দেশ্য। ওয়ালা মুত্তাখিজি আখদান, সূরা মায়েদার একটি আয়াত, 5 নম্বর আয়াত। তোমরা গোপনে কিন্তু প্রণয় করতে পারবে না, ভালোবাসার নাম দিয়ে গোপনে কিন্তু সম্পর্ক করে, ভালোবাসার নাম দিয়ে, প্রেম নাম দিয়ে এইগুলি সম্পর্ক করতে পারবে না। করলে কি হবে? আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই নাম পরিবর্তন করে হারামে লিপ্ত হয় যে বউ, যে মনে করো তার তোমার ঈমানের সাথে কুফরি করেছো, তোমার ঈমান হারিয়ে ফেলেছো, তোমার জীবনের সমস্ত বরবাদ হয়ে গিয়েছে, আখিরাত অবশ্যই তোমাকে জাহান্নামে জ্বলতে হবে যে তুমি ঈমান হারিয়ে কাফের হয়ে গিয়েছো। সূরা মায়েদার আয়াত 5 নম্বর। প্রেমের কথা এখানে আছে, আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করে। জোরে আমিন বলুন না। এটা ভালোবাসা দিবেন না, বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব বেহাইতেরা মা দিবস পালন করে, বাপ দিবস পালন করে,
শিক্ষা দিবস পালন করে, ডিম দিবস, কত দিবস, কেননা তারা বছরে একবার মাকে স্মরণ করে। মাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে, বাপকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে, সেই একদিনেই গিফট পাঠায় মা বাপের জন্য। অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন যে তোমরা জীবন যতদিন আছে বৃদ্ধ একজন হোক বা দুজন হোক মাতা পিতা সাহায্য খেদমত করবে, ভালোবাসবে, ভালো আচরণ করবে, কটু কথা বলবে না, জীবিত থাকা মারা যাক দোয়া করতেই থাকবে তোর পিতা মাতার জন্য। আমরা বছরে একদিন ভালোবাসা করি না। ইসলাম শিক্ষা দিয়েছে মৃত্যু যতদিন তোমাদের আসবে না, তারা মৃত্যুবরণ করবে না, তাদেরকে ভালোবাসতে হবে, সেবা করতে হবে, এমনকি মারা যাওয়ার পরেও তাদের জন্য দোয়া করতে হবে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? এগুলি ইসলাম যা দিয়েছে এগুলি উত্তম। এরপরে বলা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা পুরা করে। আমানতের অনেক অর্থ আছে, অনেক কিছু আমানত আছে, টাকা পয়সা আমানত না। সামনে ভোট আসতেছে, ভোট আমানত, মতামত আমানত, রায় আমানত, আল্লাহওয়ালাকে দিবেন যে আসুক। এর বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা সত্য সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষী দেয় না। এই ভোট দেওয়াটাও একটা সাক্ষ্য। আমি ভোট দিলাম, ওই ভালো মানুষ, ইনসাফ করবে, অন্যায় করবে না। আপনার ভোট মানে সাক্ষী দেওয়া। আপনি জানান যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুদ্ধ করে সব হাতে পড়তে জানেন, আপনি তাকে কেমন করে সাক্ষী দিলেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ হেফাজত করে, ফরজ ওয়াজিব রুকু সজদা আদায় করে, ভালো হয় বুঝে নামাজ পড়ে। এর বলা হচ্ছে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এই গুণাবলী যাদের রয়েছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাইলে এই যে সঙ্গে যে গুণগুলি বললাম, গুণাবলীগুলি আল্লাহ, এগুলো অর্জন করতে হবে ভাই। এরপরে আবার নামাজ এবং সমাজের সাথে কি সম্পর্ক? নামাজ এবং সমাজ জড়িত, অত্যন্ত জড়িত। ঠিক কিনা? বুঝেন নাই? ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোরআনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে ফাহশা, অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। নামাজ নিষেধ করে এবং সে ভালো হয়ে যায়, অশ্লীলতাও লিপ্ত হয় না এবং গর্হিত কাজের মধ্যে সে নিজেকে জড়িয়ে রাখে না নামাজের কারণে। এখন নামাজের সমাজ, আমাদের নামাজ যদি জীবিত নামাজ হয় তাহলে আমাদেরকে হেফাজত করবে। যে মৃত নামাজ হয়, প্রাণহীন নামাজ হয়, কিভাবে? যায় নামাজ পড়লাম, নামাজ যায় নামাজে রেখেই আমরা খালে বিলে চলে গেলাম। নামাজ কিন্তু মসজিদে পড়লাম, দরজা বন্ধ করে আল্লাহ বলে চলে আসলাম, কিন্তু নামাজ মসজিদ ভিতরে রেখে দিলাম। নামাজের প্রভাব সমাজের মধ্যে আনলাম না, ব্যবসায় আনলাম না, বাণিজ্য আনলাম না, শিক্ষায় আনলাম না, লেনদেন আনলাম না, পরিবার আনলাম না। নামাজ নামাজের জায়গায় রয়ে গিয়েছে আর সমাজ সমাজের জায়গায় রয়ে গিয়েছে। নামাজের এবং সমাজের সাথে কোনো সম্পর্ক নেই। নামাজ জীবিত নামাজ সাথে হবে। আমি শুধু একটা দৃষ্টান্ত দিই, এর ফলে বেশি দেব না। নামাজের মধ্যে আমরা কি পড়ি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, প্রভাতে পড়ে কি কেরাত পড়লো না? কেরাত পড়তে হয় কিনা ভাই? আওয়াজ দেন না, আমরা সূরা পড়ি মিলাই না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নামাজ এবং সমাজ, যখন নামাজ দিয়ে সমাজকে গঠন করা যাবে না, নামাজের সাথে যখন সমাজের সম্পর্ক থাকবে না, সমাজের সাথে যখন নামাজের সম্পর্ক থাকবে না, তখন সেই সমাজের ভিতরে পাপ কর্ম, অশ্লীলতা, আল্লাহ বিরোধিতা সর্বত্র সমাজের অন্দরে অন্দরে ছড়িয়ে পড়বে। এগুলি আর বন্ধ করা যাবে না। সেই নামাজটা জীবিত নামাজ হতে হবে, প্রাণহীন নামাজ যেন না হয়। একটু খেয়াল করুন, আমরা নামাজের মধ্যে কি বলি? অনেক কেরাত করি, তার দুই একটা বললাম, আমার সে পড়ুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়ুন না আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলতেছেন, আপনি কি দেখেন না যে পরকাল অস্বীকার করে তো দিনকে যে মানে না, সে এতিমের হক ভক্ষণ করে, আর এতিমকে তার হক দাবি করলে গলা ধাক্কা দিয়ে
তার সামনে থেকে বাড়ি থেকে বের করে দেয়, এতিমের মতো অসহায় মানুষের গর্দান এবং গলা ধাক্কা দিতে তার পাষাণ হৃদয়ে একটু কম্পন সৃষ্টি হয় না, এতির মায়া দেয়া লাগে না, সে ফরকাল শেয়ার করে দিনকে সে মানে না, সে অঢেল সম্পদের মালিক হওয়ার পরেও অনাথ মানুষ উপবাস যেখানে রয়েছে খানা পিনার ব্যবস্থা সে করে না। তাহলে এগুলো আমরা নামাজে পড়লাম, কিন্তু আবার নিজেরা গিয়ে অনেকজন এতিমের সম্পদ আমরা খেয়ে ফেলি। তার নামাজে যা পড়লাম তা যায় নামাজে রয়ে গেল, বাইরে আমরা এই শিক্ষাটা আনলাম না। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? এটা হচ্ছে কি প্রাণহীন নামাজ। আমরা নামাজে কি পড়েছি একটু খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন একটু অভাব, যখন একটু আমি কাউকে অভাবে ফেলি, আগে সচ্ছল ছিল একটু, এখন আই ইনকাম কম, একটু অভাব দেখা যাচ্ছে, তখন সে বলে আহা আল্লাহ আমাকে তো অপমান করলো, আমার রিজিক শেষ হয়ে গিয়েছে, আই ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, আমি খুব অপমান হয়ে গেলাম সমাজের মধ্যে, আমি মান সম্মান আর কিচ্ছু নেই, অভাব অভাব। আল্লাহ বলেন না না, সেই ব্যবহার না, তুমি আগে স্বভাব সচ্ছল ছিল, তুমি তখন কি করছো, কি করো না আমি আল্লাহ জানি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তা'কুলুনাত তুরাথা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা এতিমদেরকে সম্মান করো না। কত আত্মীয় টিম আছে আশেপাশে, তোমার আত্মীয় নাত্মীয়, তাদেরকে সম্মান করো না, তাদের দুঃখের সময় তার খোঁজখবর নাও না, তাদেরকে পাশে আনো না, তাদের সম্পদ দক্ষণ করেছ, গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করো না, উদ্বুদ্ধ করে নিজের খাওয়াতে না পারলো অন্যদেরকে উদ্বুদ্ধ উৎসাহ দাও না। তোমরা পাওনা ওয়ারিসদের মিরাসের ফরজ এই বন্টন তোমরা মেনে নিতে পারো না, সে তোমরা জুলুম করে খেয়ে ফেলো, সম্পদের লোভে আর কেমন করে বাড়াইবা। তোমরা এই ফিকিরে সবসময় তাকে আল্লাহ পাক বলে এগুলি ফাফ না, এগুলি আর নামাজের মধ্যে সূরাগুলো আমরা পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ বলেন যদি বুঝে পড়ো সেই নামাজ জীবিত নামাজ হবে। এই নামাজ যা পড়েছো নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে এইগুলির সমাজে বাস্তবায়ন করো, তাহলে নামাজ এবং সমাজ একাকার হয়ে যাবে। ঠিক কিনা বলুন না? আরেকটা আয়াত ধরি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা আমরার মধ্যে রয়েছে, আমরা নামাজে পড়ি। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস, জাহান্নাম। তারা কারা? যারা নিজে নেয়ার সময় পরিপূর্ণভাবে নেয়, অর্থাৎ আমাদের দেশে আরই বলে বাটকারা, যেটা আছে কেজিশীল, নিজে নেয়ার সময় এটা বড়। অনেক জনকে শুনেছি যে আরই দুইটা রাখে, সে আরি আরি 1200 1800 আছে বলছেন নি, আর 1800 দিবে আছে বড় বলে নিজে মাফি লইতো, দিবস শুনু বলে দিত। ইন মদিনার মধ্যেও আসিল, মক্কার মধ্যেও আসিল, রসুলের যুগের মধ্যে আল্লাহ মাহাদিবস কেদিশিল বাহারি 1000 গ্রাম নাই, কেদিশিলের মধ্যে 1000 গ্রাম নাই, 900 গ্রাম আছে। ইন কিনা বাজায় এখন লিখকে 1000 গ্রাম, বুঝছেন না? ই জানি শুনিয়ে লয় ডুব লেখেন, দিবস কম দিয়ে দে, লইবস পুরা ফুই লয়। এরিমে কিছু মানুষ নতুন লেনদেন মধ্যে এই অভ্যাস আছে, আছে নাকি নাই? আছে নাকি নাই? ই আল্লাহ কোরআনের ভিতরে তারা করে, তাহলে জাহান্নাম ওজন করি ওষুধ নিজেরা মানুষের কম দিব, মাহাদি ওষুধ কম মনে করে দিব, লইব ওষুধ ডবল করিয়ে লইব। আল্লাহর মধ্যে আলাই আসুন উলাই কান্না হামাবো ওসুন, ইতরা কি বিশ্বাস নকরে না, মরিলে তারা দিন খবর তুড়া ফুরিব, আল্লাহ তুলিব জিয়া ধরে, তারা কি বিশ্বাস নকরে দেয় না? ইতারা লিওমিন আজিম, মহা কিয়ামতের দিবস আল্লাহ জীবিত বিজ্ঞম, তারা কি বিশ্বাস না করে? বিশ্বাস লিঙ্ক করে রেখা তারা। يوم يقوم الناس لرب العالمين, ব্যাকমতুন যে রব্বুল আলামিনের সামনে দিন তিয়া ফুরিব,
তারা বিশ্ব অন্তত বিশ্বে গাতে না রাখে দেয় না গা বিশ্বাস থাকলে ইঙ্গুরিত কেনে পারে একবার দিবার নয় ইন তারা লেনদেন করে ব্যবসা বেচা কিনে তারা ভিতরে দোষী বেশি আছে তো ইনারা নামাজের মধ্যে ফরিয়া কেরাত ইমান সাহেব ফরের ইনারা শুনেন কি হইয়ে ন বুঝি দেয় বাদ দিয়ে আইয়ে রে আবার রোজনের মধ্যে তারা বেশ কম গাত আছে তিন ডগরি হ না নামাজটা গিয়ে মসজিদের ভিতরে নামাজটা আগে যায় নামাজের ভিতরে বাদ দিনও আনি ব্যবসান্ন আনি বাজারন্য আনি শিক্ষান্য আনি সমাজন্য আনি লেনদেন আনি এতলে সমাজ নামাজ বিহীন হয়ে গেলে গই এই সমাজ পাপর সমাজ হয়ে যাবে গই পাপর ডুবি থাকে ভালো হইবার সম্ভাবনা নাই নামাজ আল্লাহর মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ হালাওয়াতন বিরত রাখে কোন নামাজ জীবিত নামাজ আল্লাহ রাব্বি আকুম ধরে ও ক্রয় এত আল্লাহ দে নামাজ ভিত্তিক সমাজ কোরআনের শান কায়েম করা পড়ি বুঝছেন না এত আল্লাহ নামাজের কোরআন মধ্যে রাজনীতি আছে নামাজ রাজনীতির বাদ দিয়ে রাজনীতি মানে লিখি বড় নীতিরই বুঝছেন না ইনলে এক মুরব্বী হই নামাজের লিখ কোরআনের রাজনীতি হওয়ার সম্পর্ক নাই ইয়ান ঠিক কইয়ে তুই অশুদ্ধ নয় বহু যদি খারাপ খারাপ নয় যে রাজনীতির মধ্যে দুর্নীতি আছে চুরি আছে ডাহাতি আছে এটির হক দন সম্পদ হন আছে অবন ব্রিজ গরিবের কালবার মধ্যে রোয়ার ঘরের ভিতরে বাস দন আছে এর ইম্মা রাজনীতি কোরআন নাই হইয়ে দেয় তিন ডগরি হ না যে চুরি লাখখানা আছে বিয়ে ছেলে পাথর মারা আছে সন্ধ্যা বেরলে কোনাকুন্নি হাইটে হইয়ে ইয়ে কোরআনের ভিতরে আছে তিন ডগরি হ না এই বাজে হদিন নয় শান্তি নইব বাজে নামাজও কায়েম নইব আর নামাজও জিন্দা নামাজ নইব আল্লাহ মাহফিল্লান কবুল করো কামিন হন ডর করিয়া আল্লাহরা ব্যাকুল কবুল করো কামিন হন